হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি চন্দনা। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। জানো তো, আজকে আমার কপালটা খুব খারাপ। কেন বলছি? কারণ আমি আকাশটা দেখলাম আজকে এত সুন্দর রোদ দিয়েছে যে আমি জামা কাপড়গুলো কাচবো। জামা কাপড়গুলো কাচলাম, কাচার পরে মেলার পর 2 ঘন্টা মতন রোদে শুকনো হলো। তারপর ঝমঝম করে বৃষ্টি এলো এমন জোরে, আর ওগুলো ভিজে গেল। এবার ওগুলো ভিজে গেল কেন সেটা বলছি। কারণ আমি বাথরুমে ছিলাম, সেই জন্য জামা কাপড়গুলো তোলার মতন কেউ ছিল না। আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসেছিলো, কিন্তু ও বাথরুমে ছিল। মানে আমরা দুজনেই দুটো বাথরুমে স্নান করতে চলে গেছিলাম, সেই জন্য আর জামা কাপড়গুলো তোলা হয়নি। তারপরে অবশেষে আমার হাজব্যান্ড বেরিয়ে তাড়াতাড়ি করে গিয়ে জামা প্যান্ট তুলে এনেছে। আজকে আমার ছেলে, ছোটো ছেলে স্কুলে গিয়েছিল, ওর আজকে পরীক্ষা ছিল। তো ওকে আজকে আমি আনতে গিয়েছিলাম। আমি আনার পর ওকে একটু খেতে দেবো। আজকে ওর জন্য একটু ওটস করব, একটু ওটস খাবে। ওটস জানো তো একদম খেতে চায় না আমার ছোটো ছেলে, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই। ওর জামা প্যান্টগুলো ভালো করে গুছিয়ে রাখছি। এগুলো রাখার পর আমি ওর জন্য খাবারটা তৈরি করব। ওকে একটু ওটস দেবো। তার আগে ও প্রচণ্ড গ্লুকন্ডি খেতে খুব ভালোবাসে। আজকে একটু গরমটাও পড়েছে, রোদ দিয়েছে। এই দেখো না, রোদ দিয়েছে বলেই তো আমি জামা কাপড় কেচেছিলাম। যাই হোক, দেখো আমি স্কুলে যাওয়ার আগে উচ্ছে আলু ভাজা করে দিয়ে গেছি, আর পেঁপে উচ্ছে সেদ্ধ বসিয়েছি। এই পেঁপে উচ্ছেটা কার জন্য জানো? এই পেঁপে উচ্ছেটা আমার জন্য। আজকের থেকে জানো তো আমি ডায়েট করছি। কেন করছি? কারণ কালকে রাত্রেবেলায় আমি আমার ওজন মেপেছিলাম। কি অবস্থা! এত কষ্ট করে আমি কোলাজেন কফি খেয়ে আমার ওজনটা কমিয়েছিলাম। তারপরে এই সপ্তাহে আমার কোলাজেন কফিটা খাওয়া হয়নি সেইভাবে, এবং শরীরটা খারাপ হয়ে গিয়েছিল বলে হাজব্যান্ড চিনি দিয়ে চা করে খাইয়ে দিয়েছে, এবং বিরিয়ানি খেয়েছি, যার জন্য এই সপ্তাহে ফাস্টফুড বেশি খাওয়া হয়ে গেছে বলে আমার ওজনটা কমার বদলে বেড়ে গেল। তো আজকের থেকে আমি নিয়মিত ডায়েট শুরু করেছি। দেখো আমি উচ্ছে আলুটা তোলার পরে ওখানে একটুও তেল দিইনি। ওই যেইটুকু তেল ছিল ওইটুকু তেলের মধ্যে পাঁচ ফোড়ন না, সরি, কালো জিরে ফোড়ন দিয়ে আমি আমার সবজিটা রান্না করছি। এইটা আমার সবজি, এটা আমি দুপুরবেলাতেও খাবো এবং রাত্রেবেলাতেও খাবো। এর মধ্যে কী কী সবজি আছে জানো? এর মধ্যে আছে ঝিঙে, পটল, বিনস আর পেঁপে। এই কটাই সবজি আছে, আর কিছু দিইনি। আর দিয়েছি একটু নুন আর একটু হলুদ, আর দিয়েছি কাঁচা লঙ্কা। এছাড়া আমি এর মধ্যে কিন্তু কিচ্ছু দিইনি। আর ওই 1 টেবিল চামচের মতন তেল দিয়েছি, যেটা আমি দিইও নি, কারণ কড়াইয়ের মধ্যে ছিল অলরেডি, সেই জন্য। ও যাই হোক, আর ওই পেঁপে আর উচ্ছে সেদ্ধ দিয়েছি, ওর সঙ্গে আমি আলুও দিই। কিন্তু আমি আজকে আর খাবো না আলু, মানে এখন একটু ডায়েট করছি বলে আলুটা মানে খাচ্ছি না। তো আজকে থেকেই শুরু করেছি ডায়েটটা। যাই হোক, দেখি কতদিন করতে পারি। তো ওই উচ্ছে আর পেঁপে সেদ্ধটা আমি খাবো দুপুরবেলার জন্য, আর এই তরকারিটা দুপুরের এবং রাতের জন্য। আর সকালবেলা ব্রেকফাস্টে কী আছে জানো? ওই যে দেখলে ছোলা সেদ্ধ, ওই ছোলা সেদ্ধটা আমি মাখা করে খাবো। বাড়িতে আমার শসা আর একটু টমেটো থাকলে খুব ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় ওই দুটো জিনিস নেই। এই যে আমার ছেলের জন্য ওটস করে ফেললাম, এই যে ওটস করেছি ওর জন্য, আর আমি আমার জন্য একটু কোলাজেন কফিটা করে নিয়েছি, ওটা সাইডে আছে। খাবো আর কি, একসঙ্গে দুজনে মিলে খাবো। ওকে আগে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। আমার সবজিটা মানে মোটামুটি হয়ে গেছে। আর 2 মিনিট রান্না করলে আমার সবজিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর দিয়েছিলাম 2টো ডিম সেদ্ধ। একটা ডিম সেদ্ধ আমি আমার ছেলেকে দেবো, বড় ছেলেকে, আর একটা ডিম সেদ্ধ আমি খাবো কুসুম ছাড়া খাওয়াটাই মানে ডায়েটের জন্য ঠিকঠাক, সেই জন্যই কুসুম ছাড়াটাই খাবো। তো এই যে আমার খাবারটা আমি দেখতে পেলে, শুধু পেঁয়াজ দিয়ে আর একটু লেবুর রস, একটু নুন দিয়েছিলাম ওর মধ্যে, আর কিছু দিইনি ছোলা মাখার মধ্যে, কারণ কিছু ছিল না বাড়িতে। ওর বাবাকে আনতে বলেছি, কালকের থেকে আশা করি দেব। এবার রোজ দিন নিশ্চয়ই একই জিনিস খাবো না, এক এক দিন এক এক রকমের জিনিস করে খাবো, যেগুলোতে ফ্যাট হয় না। তারপরে কড়াইতে দিলাম সর্ষের তেল কেন দিয়েছি? আজকে আমি রান্না করব হচ্ছে পার্শে মাছ। দেখো আমার মাছগুলো কত ছোট ছোট। এই মাছগুলো রান্না করব। এই মাছগুলো বেগুন আর আলু দিয়ে রান্না করব। আগে একদিন রান্না করেছিলাম, তো সেই ভিডিওটা দেখাতে পারিনি। তো আজকে দেখাচ্ছি আমি কিভাবে রান্না করছি এই পার্শে মাছটা। আমি কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম। এটা ওদের জন্য হবে। এখান থেকে 2 পিস মাছ ভাজা আমি আমার জন্য তুলে রাখবো, যাতে করে মাছও খাওয়া হয়ে যায় আর সবজিও খাওয়া হয়ে যায়। যদিও আমি যেটা খাচ্ছি সেটা কিন্তু খুব প্রোটিন খাওয়া, মানে খুব ভালো, কোনো তেল মশলা নেই ওর মধ্যে, শুধু নুন হলুদ দিয়ে সেদ্ধ টাইপের খাওয়া। হয়তো খুব একটা টেস্টি লাগবে না,
কিন্তু ভালোই লাগে খেতে। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো হালকা করে ভেজে নেবো, বেশ ভালো করেই ভেজে নেবো। বেগুনগুলো যখন আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি অন্য কিছু করব। দেখো, উচ্ছে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সর্ষের তেল আর নুন দিয়েছি, এটা দিয়েই আমি মেখে নিলাম। এটা আমার দুপুরবেলার খাবার আজকে বলে দিলাম। এর মধ্যে আলু দিয়েও খেতে ভালোবাসি, কিন্তু আলুটা আর কি খেতে পারবো না এখন, চাইলেও খেতে পারছি না। না হলে সত্যি সত্যিই ওজনটা কমবে না। ওজন কমাতেই চাইছি, আমার প্রচণ্ড ওজন বেড়ে যাচ্ছে। এত ওজন বাড়লে আমি হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে। যাই হোক, আজকে আমার বড় ছেলে জানো তো স্কুলে যায়নি বলে ও এখনও ঘুমোচ্ছে। আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি। আমার রান্নাটা সেরে নিই, তারপরে ও যদি উঠে যায় ওকে ওর ব্রেকফাস্ট দেবো এবং বিছানা কাঁথা তারপরে তুলতে হবে। বেগুনটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কড়াইতে আমি দেবো কালো জিরে ফোড়ন। এর মধ্যে আমি কোনো আদা নয়, এর মধ্যে কোনো রসুন আর পেঁয়াজ ব্যবহার করব না। তারপরে দিয়ে দিলাম আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। এই আলুগুলো আমি ভালো করে ভাজা করব। এর মধ্যে দেবো হলুদ 1 চামচ আর পরিমাণ মতন নুনটা সবাই যে যার পরিমাণ মতন দেবে, আর লঙ্কার গুঁড়োটাও বা লঙ্কাটাও সবাই যে যার পরিমাণ মতন দেবে, যে যেরকমটা খায়। আমি আমার পরিমাণ মতন দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ, আদা দিয়েছি 1 চামচ, ছোটো অল্প একটু আদা দিয়েছি, আর দিয়েছি ধনের গুঁড়ো 2 চামচ আর জিরে গুঁড়ো 2 চামচ। সেটা দেখাতে পারিনি কারণ ভিডিওটা করতে পারিনি সেই সময়, সেই জন্য সরি বলছি। আর এটা হচ্ছে কালকের ভাত বেশি হয়ে গেছিলো, যদিও আমার এরকম প্রায় বেশি হলে তখন আমি এরকম আলাদা করে গরম করে নিই, জল দিয়ে একটু পুরোটা ভাতটা গরম করে নিই। ওই ভাতটা আমরা খেয়ে নিই আলাদা করে, জানো তো আমার একদম খাবার নষ্ট করা পছন্দ হয় না। আগের দিনে যা খাবার থাকে সেটা যদি ভালো থাকে তাহলে আমি ঠিকই খেয়ে নিই। এই যে আমার জল দিয়ে দিয়েছি, কষানোর পর জল দেওয়া হয়ে গেল। এবার এটা ফুটুক ততক্ষণে। এবার আমার ভাতও রান্না হয়ে গেছে আর ভাত গরমও হয়ে গেছে। আর এটা হচ্ছে সয়াবিনটা কেন দিচ্ছি বলছি, কারণ আগের দিনে যে ডিমের ঝোল রান্না করেছিলাম তো সেটা তারও আমার দেখো জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে, জামা প্যান্টগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়েছি। এবার রান্নাটা কিছুটা কমপ্লিট হলে আমি যাব ছাদে জামা কাপড় মেলতে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, সয়াবিনটা কেন আমি সিদ্ধ করে নিলাম, কারণ আগের দিনকে ডিমের ঝোল রান্না করেছিলাম, সেখানে কিছুটা ডিমের তরকারি আমার থেকে গেছে। ডিম তো নেই, শুধু আলু আর ঝোল কিছুটা থেকে গেছে। সেই জন্য ওইটা আমি কিভাবে তুলবো। আর যেহেতু পার্শে মাছ রান্না করেছি, এত ছোটো ছোটো মাছ বাচ্চা খেতে পারবে না। তা আমার বড় ছেলে খুব একটা মাছ ভক্ত নয়, ওই জন্য আরোই খাবে না। এত ছোটো মাছ কাটা সমেত যদি থেকে থাকে তাহলে তো খাবেই না। সেই জন্য এই সোয়াবিনটা রান্না করেছি। সোয়াবিনটা হলে ওরা খুব ভালোবাসে খেতে। এই সোয়াবিনটা আমি ওই ঝোলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। কীভাবে করব সেটা দেখাচ্ছি। তোমরা চাইলে এভাবে করে নিতে পারো, বা আগের দিনের তরকারি যদি বেশি থেকে যায়। আমি তো এমনিই গরম করে খেয়ে নিই, শুধুমাত্র আমি খাবো না বলে তাই এটা দিয়ে করছি। আর এই সয়াবিনগুলো ভালো করে ভেজে নিচ্ছি, সেদ্ধ করে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে ভালো করে নিংড়িয়ে সয়াবিনগুলো তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর কড়াইতে সামান্য তেল দিয়ে এটাকে ভাজবো। এটা ভাজা হয়ে গেলে ভালোভাবে এর মধ্যে দেব হচ্ছে ওই তরকারিটা দিয়ে দেবো। তরকারিটা দেওয়ার পর একটু জল দেওয়ার পর একটু নুন দিয়ে আর একটু গরম মশলা দেবো, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো। ভালো করে ফুটিয়ে নিলে এটা সুন্দর হয়ে যাবে, খেতেও ভালো লাগবে আর মনেও হবে না এটা কালকে তরকারি ছিল বলে। যাই হোক, এটা দিয়ে আজকে আমার 2 ছেলে তো খেয়েই নেবে। আর উচ্ছে আলু ভাজা ওরা খেতে ভালোবাসে, যেহেতু ওদের জন্য উচ্ছে আলু ভাজা করেছিলাম তাই আমি আমার জন্য উচ্ছে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম। আর এই যে দেখো, ও উঠে গেছে। উঠে যাওয়ার পর এই রকম বিছানার অবস্থা আমি গুছিয়ে দিয়েছি। এখন কেমন লাগছে বলো বিছানাটা? সুন্দর লাগছে না? আর যদি পেছন থেকে কোনো আওয়াজ যায় রেকর্ডিংয়ের সময়
তাহলে প্লিজ ইগনোর করো, কারণ এখানে নিচে অনেক বাচ্চারা খেলা করছে, তো তারা চিৎকার চেঁচামেচি